কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে নিশ্চয়ই ভালো রেখেছেন। আজকে 3.5 মিনিটের এই ফ্যাশন ব্লগে আপনাদের কাছে আর একবার নিয়ে এলাম আমার সেই কালো সুন্দরী মহিলাকে। আর আজকে তাকে পরাবো কি এই শাড়িটা। এই শাড়িটা চান্দেরি সিল্কের ওপর কাঁথা স্টিচ এবং রাজস্থানের শিভরি কাজ করা হয়েছে, হাফ অ্যান্ড হাফ ভাবে। আমার চোখে শাড়ির থেকে ফ্যাশনেবল মহিলাদের আউটফিট কিছু হতেই পারে না। একটা শাড়ির দৈর্ঘ্য মোটামুটি 5.5 মিটারের হয়, আর প্রস্থ মানে চওড়াটা 44 ইঞ্চি থেকে 46 ইঞ্চি। 44 ইঞ্চি একটু ছোট হয়ে যায় কোমরে গোঁজার পর, কিন্তু 46 ইঞ্চি হলে একদম ঠিকঠাক হয়। এইটাই শাড়ির নর্মাল দৈর্ঘ্য ও প্রস্থের একটা মাপ আর কি। আর আমার চোখে এই 5.5 মিটারের কাপড় যে কত রকম আঙ্গিকে পরা যায় তার আমাদের কাছে নতুন কিছু নয়। ভারতের বিভিন্ন প্রদেশে এই 5.5 মিটারের কাপড় বিভিন্ন কৌশলে পরা হয়, আর এর নামই শাড়ি। যাকগে, আপনাদের এরম শাড়ির র্যাপিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরিয়েছিলাম একটা ডেনিম ব্লাউজের সাথে শাড়িটা, আর ব্লাউজ পিসটা এক হাতের ওপর দিয়ে একটা স্কার্ফের মতো লুক দিয়েছিলাম। ডেনিম ব্লাউজের ইতিহাসটাও একদিন আপনাদের জানাবো। এটা কিন্তু আপসাইকেলিং একটা ব্লাউজ, একটা পুরনো জিন্সের প্যান্ট কেটে করা। সেটাও একদিন আপনাদের জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানাবেন যে আর কিরমভাবে আপনারা শাড়ি পরতে পছন্দ করেন, সেটাও নয় আপনাদের একদিন দেখাবো। তবে শাড়ি আপনি যেমন খুশি পরুন, তার ঐতিহ্য মাধুর্যই আলাদা। মেয়েদের শাড়ির থেকে অন্য কিছুতে আর ভালো লাগে না। সে যতই ভালো ভালো ড্রেস কিংবা ডিজাইনার পোশাক উঠুক না কেন, আমার চোখে তো শাড়ি বেস্ট। আপনারা কেমন বলেন? আমি কি ঠিক বলেছি? আজকের এই র্যাপিংটা অনেকটা ইন্দো ওয়েস্টার্ন স্টাইল বলতে পারেন। একটা ওয়েস্টার্ন ব্লাউজের সাথে কিরম করে ইন্ডিয়ান র্যাপিং করে শাড়িটা পরানো হয়েছে। হাতে দিয়েছি ম্যাচিং করা কডের অর্নামেন্টস। একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, যেটা আমরা সবসময় ভুলে যাই। এই হারটা মনে আছে আপনাদের? এই হারটা এই সুন্দরী মহিলার পেছন দিকে আমি কোমরে দিয়েছিলাম। একটা জিনিস যেটা মাথায় রাখার, আপনাকে সামনে থেকে যতটা অ্যাট্রাকটিভ লাগা দরকার, তার থেকেও কিন্তু বেশি অ্যাট্রাকটিভ লাগা দরকার আপনার পেছন থেকে। তবেই কিনা মানুষ আপনাকে পছন্দ করে সামনের দিকে এসে দেখবে। এটা ছিল ফাইনাল লুক। জানাবেন কেমন হয়েছে। বিদায়।